আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী সৈয়দ কুতুবুদ্দৌলা মডেল হাই স্কুল কর্তৃক আয়োজিত বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম জনাব শওকত আলী সাহেব এবং পত্র বিদ্যালয়ের আজীবন দাতা বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুল মতিন সাহেবের স্মরণে আয়োজিত আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি দক্ষিণ উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার, উপস্থিত পত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং হাজী শওকত আলী মরহুম শওকত আলী সাহেব এবং হাজী আব্দুল মতিন সাহেবের সুযোগ্য সন্তানরা এখানে উপস্থিত আছেন বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ, বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ এই দুইজন গুণী মানুষের আলোচনা শুনেছি। আমরা একটা কথা জানি যে যেখানে গুণের কদর করা হয় না সেখানে গুণীজন জন্মান। আমরা আজকে যে পরিবেশ এই এলাকায় বিরাজ করছে, আজ থেকে 50-55 বছর পূর্বে সেই পরিবেশ ছিল না, সেই রাস্তাঘাটও ছিল না। তোমরা একটু আগে শুনেছ যে এই বিদ্যালয়ের সেই সময়কার শিক্ষক আজকের এই এলাকার একজন রাজনীতিবিদ, যিনি এই বিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তিনি কিন্তু জুতা পায়ে দিয়ে স্কুলে আসতে পারেন না। আর আজকে আমরা বর্ষার সময়ও কি করি, জুতা পায়ে দিয়ে ক্যাচ করে গাড়িতে করে আমরা এই বিদ্যালয়ে আসতেছি। আমি বিশেষ করে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার সাথে যারা সম্পৃক্ত ছিলেন, যারা চিন্তা করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা প্রথম দিকে শিক্ষকতা করেছেন, যারা ছাত্রছাত্রীদেরকে বাড়ি থেকে ধরে নিয়ে এসে স্কুলে ভর্তি করেছেন এবং যাদের দান এখনো পর্যন্ত অব্যাহত আছে, আমি তাদের মধ্যে থেকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন, আমি তাদের জান্নাতুল ফেরদৌস কামনা করছি। এবং যারা এখনো জীবিত আছেন, ওই সমস্ত ফ্যামিলির যারা এখনো জীবিত আছেন, তাদেরকে যেন আল্লাহ এই স্কুলের প্রতি কবুল করেন, তাদের দান যেন এই স্কুলের প্রতি অব্যাহত থাকে, এই আশাবাদটুকু ব্যক্ত করতেছি। আমরা সবাই তাদের জন্য দোয়া করব। যেহেতু সময় অনেক চলে গেছে, জোহরের আজানের সময় হয়ে গেছে, আমাদের পত্র এলাকার মসজিদের সম্মানিত ইমাম সাহেব আমাদের দোয়া অনুষ্ঠান পরিচালনা করবেন। আমি ছাত্রছাত্রীদের এই একটা কথাই শুধু বলবো, আমরা জন্মেছি এই পৃথিবীতে পরের পরে। আমরা এই পৃথিবীকে যে অবস্থানে পেয়েছি, আমরা যেন তার চেয়ে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য ভালো অবস্থানে রেখে যেতে পারি, এইটা যেন আমাদের ব্রত হয়, এটা যেন আমাদের প্রত্যয় হয়, এটা যেন আমাদের মিশন হয়, এটা যেন আমাদের মিশন হয়। এটা যদি করতে পারি, তাহলে আজকে এই প্রতিষ্ঠান যারা প্রতিষ্ঠা করেছিলেন এবং আমরা যারা এখানে জ্ঞান বিতরণ করছি এবং জ্ঞান অর্জন করছি, তাদের এই পরিশ্রম, তাদের অর্থ, তাদের দাম, তাদের মেধা সবকিছুর পূর্ণতা পাবে। আমি আবারও তাদের আত্মার মাগফিরাত কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে অত্র এলাকার মুরব্বিয়ান যারা তাদের অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করে এসেছেন, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।